নমস্কার, আমার রাউ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আজকে আমি আলোচনা করব এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের এইচডিএফসি চিলড্রেন ফান্ড নিয়ে, এবং এই ফান্ডটির বিভিন্ন প্যারামিটার্স এবং ইনফরমেশন আমি আপনাদের কাছে পৌঁছে দেব। এই ফান্ডটি চালু হয়েছিল 1 জানুয়ারি 2013 সালে। উদ্দেশ্য ছিল শিশুদের ভবিষ্যতের উচ্চশিক্ষার জন্য আর্থিক সংস্থান করে দেওয়া। এই ফান্ডটিতে দেখতে পাচ্ছি অনেক বিনিয়োগকারী কিন্তু ভরসা রেখেছেন। প্রায় 24 লক্ষ বিনিয়োগকারী এখন পর্যন্ত এই ফান্ডটিতে বিনিয়োগ করেছেন। এবং আমি একটা হিসেবে দেখতে পাচ্ছি যে যখন এই ফান্ডটি চালু হয়েছিল তখন কোনো বিনিয়োগকারী এখানে টাকা বিনিয়োগ করলে, 10,000 টাকা বিনিয়োগ করলে এখন পর্যন্ত তার ভ্যালু গিয়ে দাঁড়াতো 65,500 টাকার মতন। এবং এই ফান্ডটির এখন অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, টোটাল অ্যাসেট দাঁড়িয়েছে 10,631 কোটি টাকা। ফলে এই ফান্ডটি কিন্তু স্যাচুরেটেড হয়ে যায়নি। এখানে ফান্ড ম্যানেজাররা বিভিন্ন জায়গায় টাকা বিনিয়োগের অনেক সুযোগ পাচ্ছেন। আমি আস্তে আস্তে এই ফান্ডটির কোথায় কোথায় টাকা বিনিয়োগ করছে, কিভাবে তারা এতটা ভ্যালু বিনিয়োগকারীদের কাছে পৌঁছে দিচ্ছে এ সম্পর্কে বলবো। এই ফান্ডটি একটি সলিউশন ওরিয়েন্টেড ফান্ড, ফলে 5 বছর তার লক ইন পিরিয়ড রয়েছে। এই ক্ষেত্রে ওই শিশুর যখন ম্যাজরিটি হবে 18 বছর বয়স এবং লিগ্যাল গার্জিয়ানশিপ থাকলে সেক্ষেত্রে 21 বছর বয়স বা 5 বছর লক ইন পিরিয়ড থাকছে, যেটা আগে শেষ হবে তখন কিন্তু এই ফান্ডটি ওপেন এন্ডেড হয়ে যাবে। আমার এই ভিডিওটি আমি আশা করব সকলের কাছে যে আপনারা পুরোটা দেখবেন। আমি অনেক ইনফরমেশন দেব, ডিটেলস। এবং আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, আমাকে উৎসাহ দেওয়ার জন্য, আমাকে কনফিডেন্স দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন এইচডিএফসির চিলড্রেন ফান্ড। এই ফান্ডটির ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের জন্য ফান্ড ম্যানেজাররা 65% থেকে 80% টাকা তারা বিনিয়োগ করে থাকেন বিভিন্ন ইকুইটি বা শেয়ারে, এবং শেয়ার নির্ভর যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেখানে। আর 20% মতন তারা বিনিয়োগ করে থাকেন বিভিন্ন ডেট এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে। মানি মার্কেট বলতে আমরা বুঝি যে বিভিন্ন সার্টিফিকেট অফ ডিপোজিটস, ট্রেজারি বিলস এবং কমার্শিয়াল পেপারসে। এবং যাতে ঠিকভাবে বিনিয়োগটা হয় ডেট এবং ইকুইটিতে, তার জন্য এই দুটি ভাগ দেখার জন্য দুজন মেইন ফান্ড ম্যানেজার রয়েছেন। প্রথমজন, তার নাম হচ্ছে মিস্টার চিরাগ সেতালভার। তিনি 2রা এপ্রিল 2007 সাল থেকে এই ফান্ডটি দেখাশোনা করছেন ইকুইটি পোর্শনটা। আর ডেট পোর্শনটা গভর্নমেন্ট সিকিউরিটিসের যে পার্টটা এবং বিভিন্ন ট্রিপল এ কোম্পানি যে বিনিয়োগটা করা হয় সেই পার্টটি দেখছেন মিস্টার অনিল বাম্বোদি। তিনি এই কাজটি দেখছেন 6 অক্টোবর 2022 সাল থেকে। এবং বিনিয়োগের যে ইউনিক পোর্শন সেটা দেখুন কিভাবে রয়েছে, পোর্টফোলিও ক্লাসিফিকেশন বাই রেটিং ক্লাস। সেটা দেখতে পাচ্ছি ইকুইটিতে বিনিয়োগ করেছে গত নভেম্বরের শেষ তারিখে, শেষ ওয়ার্কিং ডেতে 65.49%। সাভেরিন মানে গভর্নমেন্ট বিভিন্ন যে ইনভেস্টমেন্ট বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেখানে 17.13%। ট্রিপল এ কোম্পানি ইনক্লুডিং গভর্নমেন্ট এন্টারপ্রাইজ সেখানে 12.38%। আর বাকি টাকাটা তারা ক্যাশে রেখেছেন মোটামুটি 5%-এর মতন, কারণ বিভিন্ন সময় রিডিমশনের ব্যাপারগুলো রয়েছে সেটা মেটাতে। আর ইকুইটি টার্নওভার গত 1 বছরে দেখতে পাচ্ছি 15.44%। আর যদি আমি এবার মার্কেট সেগমেন্টে আসি তাহলে আমি দুটো ভাগে দেখাচ্ছি যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপে কীভাবে বিনিয়োগটা হচ্ছে। দেখুন গত জুন মাসের হিসাবে দেখতে পাচ্ছি লার্জ ক্যাপে 42%, কিন্তু নভেম্বর মাসে সেটা বেড়ে দাঁড়ালো 43.4%। আর মিড ক্যাপ মাঝারি যে শেয়ারগুলো সেখানে বিনিয়োগ করছে জুন মাসে ছিল 1% মাত্র মিড ক্যাপে, এখন সেটা একটু বেড়ে দাঁড়িয়েছে 1.6%। আর স্মল ক্যাপে দেখতে পাচ্ছি জুন 2025 ছিল 23.3%, আর নভেম্বর 25-এ একটু কমে 20.5%। অতএব এই ক্ষেত্রে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের জন্য এইচডিএফসি মিউচুয়াল ফান্ড কোম্পানি এই ফান্ডটির ক্ষেত্রে কিন্তু খুবই নজরদারি রেখেছেন। এই স্কিমটির বেঞ্চমার্ক হলো নিফটি 50 হাইব্রিড কম্পোজিট
ডেট 65:35 ইন্ডেক্স। এই ফান্ডটি সিন্স ইনসেপশন, যবে থেকে ফান্ডটি চালু হয়েছিল তবে থেকে এখন পর্যন্ত 15.66% হারে রিটার্ন দিয়ে যাচ্ছে। বুঝতেই পারছেন কতটা আকর্ষণীয়। এই ফান্ডটি লঞ্চ হয়েছিল 1 জানুয়ারি 2013 সালে। বেঞ্চমার্ক রিটার্ন কিন্তু অনেকটাই কম, এখানে আমি দেখতে পাচ্ছি 11.81%। ফলে আলফা যে প্যারামিটার সেটা অনেকটাই বেশি, 4%-এর উপরে, মানে রিটার্ন অনেকটাই বেশি, এখানে স্টে করা যেতেই পারে। যদিও প্রথম 5 বছর একটি লক ইন পিরিয়ড আছে, সেই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারী একটি ডিসিপ্লিনড অ্যাটিটিউড হয়ে যায় যে আমি তো এই ফান্ডে টাকা জমা রেখে আর বেরোতে পারবো না। ফলে প্যানিক মনে তৈরি হলেও কিন্তু এখান থেকে বেরোতে পারবে না, এবং বাজার ভোলাটাইল থাকে, বাজার উত্থান পতন থাকে, এটাই মিউচুয়াল ফান্ড শেয়ার বাজারের বৈশিষ্ট্য। তার ফলে এই ফান্ডে টাকা রাখলে অবশ্যই কিন্তু ফান্ডে টাকা বৃদ্ধি পাবেই। এবার আমি আলোচনা করব যে এই ফান্ডটির টপ হোল্ডিংস কোথায় কোথায় মেইনলি বিনিয়োগ করছেন। আমি প্রথম 5টি টপ হোল্ডিংসের কথা বলবো। তার মধ্যে প্রথমটি হচ্ছে এইচডিএফসি ব্যাংক লিমিটেড। এখানে 8.56% তারা বিনিয়োগ করছেন 100%-এর মধ্যে। আইসিআইসিআই ব্যাংক লিমিটেড, এখানে বিনিয়োগ হচ্ছে 6.77% হারে। লার্সেন অ্যান্ড টুব্রো, সেখানে 3.77%-এ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন এন্টারপ্রাইজে যে বিনিয়োগগুলো করছেন তারা, তাতে মোটামুটি 3.76% হারে বিনিয়োগ করছেন। আর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে তারা বিনিয়োগ করছেন 3.66%-এ। এই হিসেবটা, এই বিনিয়োগের হিসাবটা আমি 30শে ডিসেম্বর 2025 তারিখে এইচডিএফসি বুলেটিন থেকে প্রাপ্ত হিসাবে আমি বললাম। এইচডিএফসি চিলড্রেন ফান্ডে টাকা জমাতে গেলে বিনিয়োগকারীকে তার নাবালকের নামে একটি মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্ট খুলতে হবে এবং ব্যাংকেও একটি অ্যাকাউন্ট খুলতে হবে, এবং এই ক্ষেত্রে এই অ্যাকাউন্টগুলোকে অপারেট করবে তার অভিভাবকরা। এবং 18 বছর যখন এই নাবালকের বয়স পার হয়ে যাবে, সাবালক হয়ে যাবে, তখন তিনি নিজেই অ্যাকাউন্ট অপারেট করতে পারবে, ব্যাংকেও পারবে এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও পারবে। কিন্তু লিগাল গার্জিয়ানশিপের ক্ষেত্রে 21 বছর পার হলে তবেই সাবালক হওয়া যায়। এবং এই ক্ষেত্রে যে ডকুমেন্ট লাগবে, কেওয়াইসি জমা দিতে হবে, আধার কার্ডের কপি লাগবে, বার্থ সার্টিফিকেটের কপি লাগবে, একটি ফটো লাগবে। এবার একটি প্র্যাকটিক্যাল উদাহরণ দেব যে এইচডিএফসি চিলড্রেন ফান্ডে টাকা জমা করলে কত টাকা বাড়তে পারে। ফর এক্সাম্পল, কোনো বিনিয়োগকারী 1 জানুয়ারি 2016 তারিখে 10 লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। পরবর্তী 5 বছর তিনি টাকা তুলতে পারেননি, কারণ 5 বছর লক ইন পিরিয়ড রয়েছে, এবং 5 বছর পার হয়ে যাওয়ার পর তিনি তার নাবালকের এডুকেশনের জন্য, খরচার জন্য তিনি প্রতি মাসে 10,000 টাকা তুলবেন বলে মনস্থির করেছিলেন এবং তুলতে শুরু করলেন। এবং এসডব্লিউপি মানে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানে প্রতি মাসেই তিনি 10,000 টাকা করে তুলতে শুরু করলেন। তার ফলে দেখা যাচ্ছে যে 1 জানুয়ারি 2016 তারিখে তিনি 10 লক্ষ টাকা রাখলেন, আর 1 ফেব্রুয়ারি 2021 সাল থেকে তিনি 10,000 টাকা করে তুলতে শুরু করলেন। তাহলে আজকে পর্যন্ত মানে 56 মাস পার হয়ে যাওয়ার পর কী অবস্থা দেখা যাক। দেখা যাচ্ছে তিনি এই 56 মাসে 5,60,000 টাকা তিনি উইথড্র করেছেন, তুলেছেন। এবং 30শে সেপ্টেম্বর 2025 তারিখে হিসাবে দেখা যাচ্ছে যে তখন তার ইনভেস্টমেন্ট গ্রো করে আছে 26,77,000 টাকা। 1 জানুয়ারি 2016-তে তিনি জমা রেখেছিলেন 10 লক্ষ টাকা, এবং 30শে নভেম্বর 2025 তারিখে তার সম্পদ বেড়ে দাঁড়িয়েছে 26,77,000 টাকা। তার মধ্যে তিনি 1 ফেব্রুয়ারি 2021 সাল থেকে 10,000 টাকা করে প্রতি মাসে তুলে 5,60,000 টাকা তুলেছেন। বুঝতেই পারছেন কত হারে টাকাটা বাড়ছে। আমি আগেই বলেছি যে সিন্স ইনসেপশন রিটার্ন, এই ফান্ডটির রিটার্ন হচ্ছে 15.66%। সেক্ষেত্রে বেঞ্চমার্কের রিটার্ন অনেকটাই কম, 11.81%। ফলে অনেকটাই কিন্তু এই ফান্ডে এখনও পর্যন্ত বেশি রিটার্ন দিয়ে যাচ্ছে, অনেকটাই ভালো রিটার্ন। এই স্কিমটিতে মিনিমাম 100 টাকা ইনভেস্টমেন্ট করা যায়, এবং নেট অ্যাসেট ভ্যালু গত 29শে ডিসেম্বর 2025 তারিখে ছিল 296 টাকা 79 পয়সা। আরেকটি উদাহরণ আমি পেয়েছি, সেটা হচ্ছে যদি কেউ 3 বছর আগে এই স্কিমে এসআইপি করতেন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে 10,000 টাকা রাখতেন, তাহলে তিনি এই নভেম্বর মাসে পেতেন 5,70,912 টাকা। মানে তিনি গত 3 বছরে বিনিয়োগ করলেন 10,000 টাকা করে, 3,60,000 টাকা, বছরে 1,20,000 টাকা করে।
আরেকটি ইনফরমেশন আমি দিচ্ছি যে এই ফান্ডটি, চিলড্রেন ফান্ডটির আগের নাম ছিল এইচডিএফসি চিলড্রেন গিফট ফান্ড, এবং এই ফান্ডটিতে একটি পার্সোনাল ইন্স্যুরেন্স অ্যাক্সিডেন্ট কভার ছিল, পার্সোনাল ইন্স্যুরেন্স অ্যাক্সিডেন্ট কভার। সেটি কিন্তু ডিসকন্টিনিউড হয়েছে, এটা বন্ধ করে দেওয়া হয়েছে গত 17 জুন 2022 সাল থেকে। এই মোটামুটি আমি ইনফরমেশন দিলাম এই চিলড্রেন ফান্ড সম্বন্ধে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। আপনারা কমেন্ট করে জানান এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাদের কাছে আমি বিনীত অনুরোধ করব আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি 2-1 দিনের মধ্যে আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।